প্রতিমন্ত্রী না, উনি বাংলাদেশের প্রতিনিধি। সেজন্য উনি বাংলাদেশ, এই বাংলাদেশ একজন যাওয়া, সেইখানে আমরা উনি তো স্পষ্ট করেছেন, আবার অস্পষ্ট রেখেছেন কিছু। উনি ছেড়ে দিয়েছেন ভারতের সাংবাদিকদের উপরে, এবং উনি একটা কথা স্পষ্ট বলেছেন যে আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি, তিনি যে ওখানে আসেন না বা তাকে কেউ কেউ সমালোচনা করেছেন, এটা সঠিক না। শুরু থেকেই উনি ছিলেন। এবং আমি মনে করি যে এখানে ভারত তো আসলে স্বাধীনতার থেকেই আমাদের আসলে বাংলাদেশ বিদ্বেষী আমার কাছে মনে হয়। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন স্বাধীনতার পরপর মেজর জলিল তিনি হুঙ্কার দিয়ে উঠেছিলেন যে তোমরা শুধুমাত্র তোমাদের স্বার্থের জন্য তোমরা এখানে ভূমিকা নিয়েছো। এবং তারা আমাদের রাষ্ট্র ছাড়াও অন্য অন্য রাষ্ট্রের সাথেও তাদের চিন্তা ভাবনাটা একটা ছোট মন মানসিকতার, এবং ছোট রাষ্ট্রগুলোকে তারা ডমিনেট করতে চায়। সেই রাষ্ট্র থেকে তারা তাদের সুযোগ সুবিধাটাই বেশি নিতে চায়, কাউকে সুযোগ সুবিধা দিতে চায় না। সেই ক্ষেত্রে এই জাহেদ সাহেব আপনার আওয়ামী লীগের সময়, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি স্পষ্টভাবে কিছু বক্তব্য দিতেন, যে বক্তব্যগুলো ভারতের খুব লাগতো। এবং ভারত বিদ্বেষী তারা বলে, কিন্তু ভারত বিদ্বেষী না, এই বক্তব্য ছিল হইলে ন্যায়সঙ্গত। আমরা দেখতাম যখনই আমরা বাংলাদেশে দিনের ভোট রাখতে হইতো, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতো, ডামি স্বামীর ভোট হইতো, তখন আমরা বলতাম নির্বাচন সঠিক হয়নি বা এটা হয়েছে। সেইটাই আওয়ামী বিরোধী কথা, আওয়ামী বিদ্বেষী কথা, এটাই সব জায়গায় প্রচার করা হতো। ঠিক তদ্রূপ ভারত যে আমাদের যে খারাপ কাজগুলো করেন সেইগুলা এই জাহেদ সাহেব তুলে ধরতেন সবসময়, যার কারণে ভারতের কাছে কোনোটাই গ্রহণযোগ্য ছিল না। এবং সেই দিনের যে সম্মেলন বলেন বা সেমিনার, সেখানে কিন্তু আসলে সার্কের ব্যাপারটাও চলে আসতো, যার কারণে ওখানে ইনডাইরেক্টলি তাকে এই সার্ককে জড়িত করে কিছুটা হ্যাস্ত করার উদ্দেশ্যই ছিল যে সে যায় ওই সম্মেলনে যাওয়ার পর যেন ভারতের চিন্তা ভাবনার মতোই কথা বলেন। সেইখানে আমার দৃষ্টিতে মনে হয়েছে জাহেদ সাহেব একটা ভালো কাজ করেছেন। উনি তত সময় পর্যন্ত রয়েছেন যত সময় পর্যন্ত ওনার ইমিগ্রেশন প্রস্তুত না করে ভিতরে প্রবেশ করতে দেয়নি, এত সময় রয়েছে। যখনই প্রস্তুত হয়েছে ওনাকে এখন ইন করবেন, সেই সময় বলছে না আমি আপনার এখানে ইন করব না। এটাও একটা ওই তাৎক্ষণিকভাবে একটা প্রতিবাদ। হ্যাঁ, এবং ভারতের পত্রিকাগুলো কিন্তু এসেছে যে তাকে যখন প্রবেশ করতে চূড়ান্ত হয়ে গেল, এবং ওনাদের কর্মকর্তা বা যারা যারা নীতি নির্ধারণী এই সমস্ত বিষয় ছিলেন, তারা যখন সিগন্যাল দিয়ে দিচ্ছে, উনি যখন প্রবেশ করতে বলেছেন, তখন উনি বলছে যে না আমি এখানে প্রবেশ করব না, মানে আমি এখানেই থাকবো, এই প্ল্যাটফর্মেই থাকবো, বাট ভারতের মধ্যে আমি ইন করব না। আর যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম বা এয়ারপোর্ট, সেইখান থেকে মনে করেন উনি আবার ব্যাক করেছেন। এটা আমি প্রতিবাদও মনে করি, এবং এটা আমার কাছে মনে হয়েছে যে উনি এটা সঠিক কাজ করেছেন। এই তবে সর্বসাকুল্যে কথা হচ্ছে যে এখানে ভারতের যে আমাদের উপর একটা বিদ্বেষী মনোভাব, সেইটাকে প্রকাশও করেছেন। এবং এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা সবসময় সতর্ক থাকতে হবে, এবং এটা একটা শিক্ষাও আপনার। বাংলাদেশ ও এই ডক্টর জাহিদি কিন্তু ফুরসিন নিয়ে কি বলেছিল কয়েকদিন আগে, বলেছিল যে এটা তাদের মানে নিজস্ব রাজনৈতিক একটা ইস্যু, তাদের রাজনৈতিক একটা কমিটমেন্ট ছিল, এটা যে বাংলাদেশকে ইয়ে করার জন্য করা, এটা কিন্তু মানে উনি বলেছিলেন ফুরসিন নিয়ে সীমান্তে যে ঘটনাগুলো। তো সেখানে কিন্তু উনি ভারতের সাপোর্টই করেছিলেন। আমি দেখেছি আপনার টকশোতে অনেকে বলেছে ভারতের সাপোর্ট করেছে। আমি আবার এই দৃষ্টিতে দেখি না। উনি যখন একটা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন, একজন প্রতিমন্ত্রী বা একজন রাষ্ট্রের প্রতিনিধি, সেই ক্ষেত্রে উনি বলেছেন যে এই পুশিনের ব্যাপারটা ভারত যেহেতু কমিটমেন্ট করেছেন, এবং তা ভারতের ব্যাপার, কিন্তু আমরা আমাদের স্থানে আবার ঠিক থাকবো, এটাও কিন্তু বলেছেন। যে যেমন আমাদের বর্ডারে আমাদের যারা বিডিআর মানে বিজিবি, তারাও কিন্তু হুঙ্কার দিয়েছেন, তারাও সতর্ক করেছেন, তারা বলেছেন আমরা চুরি পরে বসে থাকবো না। এমনকি স্ব এরিয়াতে আমাদের জনগণকেও সম্পৃক্ত করেছেন এলাকার। সেটা সরকারের ইঙ্গিত না থাকলে একজন বিজিবি বা ওই এলাকার লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে
এটা নামতে পারে না বা এই ধরনের কথা বলতে পারে না। যদি সরকার নতজানু পররাষ্ট্রনীতি ওরকম হতো বা গোলামির মতো হতো, তাহলে বা দাসত্বের মতো হতো, তাহলে কিন্তু এগুলো ওরকম আমরা হুঙ্কার দিতে পারতো না। তাই আমি মনে করি যে উনি পলিটিক্যাল ভাবে কূটনৈতিক কথাটা বলেছেন, যে ওটা ওনাদের ব্যাপার। এটা আপনারা দেখেছেন যে পদ্মা ব্যারেজ, সেখানে কিন্তু আমার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যেটা আমার নিজস্ব ব্যাপার, ভারতের সাথে কোনো আলোচনা করতে হবে এটা কোনো বিষয় না। আবার তিস্তার ব্যাপারে, আবার আপনার পাকিস্তানের সাথে আমাদের সামরিক মহড়ার যে চুক্তিপত্র হয়েছে, আমরা তো সেই চিরশত্রু ভারতের, আমরা তো পাকিস্তানের সাথে করেছি। আবার চীনের সাথে আমাদের সুসম্পর্ক নিয়মিত এগিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে বা তাদেরকে নিয়ে আমরা অনেক কাজ করতে চাই বর্ডারে বা এরকম যেখানে যেখানে আমাদের বিষয়গুলো আছে। এই যে বিষয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে উনি হয়তোবা রাষ্ট্রীয়ভাবে কথাটা বলেছেন যে যাতে দুই দেশে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় বা বাংলাদেশে না হয় কোনো কথা, যেহেতু সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই জন্য বলেছিলেন।